হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে একটি খুবই সুন্দর কুরুশের কাঁটায় একটি বল তৈরি করা হয়েছে। এখানে একটি বল তৈরি করেছি। তো এই বল কিভাবে আমি তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। এখানে আমি তিনটে কালারের উল ব্যবহার করেছি। তো প্রথমেই দেখো চেন তৈরি করছি। স্লিপ নট তৈরি করে 29টি চেন আমি তৈরি করছি। প্রথমে 29টি চেন তৈরি করতে হবে। আমার 29টি চেন তৈরি করা হয়ে গেল। এবারে একটি চেন ছেড়ে দিয়ে পরের চেন থেকেই দেখো আমি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে 28টি চেনের মধ্যে আমি সেলাই করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোচ সেলাই করছি 28টি চেনের মধ্যে। এটি আমার 28 নাম্বার সিঙ্গেল ক্রোশ, সঙ্গে একটি চেন। এবার খুব ভালো করে লক্ষ্য করো, এই প্রত্যেকটি চেনের পেছনের যে পেছনের অংশটা রয়েছে সেখান থেকেই আমি আবার সিঙ্গেল ক্রোশ করছি। এটাও 28টি সিঙ্গেল ক্রোশ করতে হবে। এটা আমার দ্বিতীয় রাউন্ডে এসে প্রত্যেকটি চেনের ব্যাক সাইডে এইভাবে 28টি সিঙ্গেল ক্রোশ সেলাই করব এবং শেষে একটি চেন তৈরি করতে হবে। এবারে তৃতীয় রাউন্ডে এসে দেখো চেনের সামনের অংশ থেকে সিঙ্গেল ক্রোশ করতে হবে। এটাও ওই 28টি সিঙ্গেল ক্রোশ করছি আমি। দেখো 3 রাউন্ড আমার শেষ হয়ে গেল। আবারও একটি চেন। চতুর্থ রাউন্ডেও ঠিক দ্বিতীয় রাউন্ডের মতোই করব, অর্থাৎ ব্যাক সাইডে সেলাইটি করতে হবে। ব্যাক সাইডে আবারও 28টি সিঙ্গেল ক্রোশ আমি সেলাই করছি এবং 28টি সিঙ্গেল ক্রোশ সেলাই হয়ে যাওয়ার পরে একটি চেন দিয়ে সেলাইটি শেষ করতে হবে। আমার 4 নাম্বার রাউন্ড শেষ হলো। 5 নাম্বার রাউন্ডে আবারও 3 নাম্বার রাউন্ড যেমন করেছিলাম, অর্থাৎ চেনের সামনের অংশেই সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এখানেও 28টি সিঙ্গেল ক্রোশ হবে এবং শেষেরটি একটি চেন তৈরি করতে হবে। দেখো 5 রাউন্ডের প্রায় শেষে আমি চলে এসেছি। এটি আমার শেষ চেন। এবার একটি চেন তৈরি করলাম। এবারে আমি 6 নাম্বার রাউন্ডটাও ঠিক আগে যেমন 2 নাম্বার রাউন্ড আর 3 নাম্বার রাউন্ড করে 2 নাম্বার আর 4 নাম্বার করেছি, 6 নাম্বার রাউন্ডও ঠিক একই রকমভাবে করতে হবে। প্রত্যেকটি চেনের ব্যাক সাইডে সিঙ্গেল ক্রোশ করতে হবে এবং এটি আমার শেষ সেলাই, অর্থাৎ এই 6 নাম্বার রাউন্ড পর্যন্তই সেলাই করতে হবে। প্রথমে 29টি চেন তৈরি করে নিতে হবে, তারপরে একটি চেন ছেড়ে 28টি চেনে এইভাবে সিঙ্গেল ক্রোশ সেলাই করতে হবে। প্রত্যেকটি চেনের একবার ব্যাক সাইড একবার সামনের অর্থাৎ ফ্রন্ট সাইড সেলাই করতে হবে।
এইভাবে এই রকমভাবে দেখো আমি একটু সুতো বা উল রেখে এটাকে কেটে নিতে হবে, কিছুটা উল রেখে দিতে হবে। এই রকমভাবে 3টে পিস তৈরি করে নিতে হবে, 3টি কালারে 3টি পিস তৈরি করে নিতে হবে। আর যখনই রাউন্ডটা শেষ হবে কিছুটা উল রেখে উল থেকে কেটে নিতে হবে। দেখো এখানে আমি 3টে পার্ট তৈরি করে নিয়েছি। এবারে তোমরা দেখেইছিলে একটা রিং মতো করা ছিল যেটা আঙুলে ঝোলাচ্ছিলাম, সেই রিংটা তৈরি করার জন্যে আমি 15 থেকে 20টা চেন, তোমরা তোমাদের পছন্দ মতো কতটুকু ঝুল রাখবে সেই অনুযায়ী চেন তৈরি করে নেবে। আমি এখানে 20টি চেন তৈরি করে নিয়েছি। কুড়িটি চেন তৈরি করে কিছুটা এক্সট্রা উল রেখেছি। এক্সট্রা উল দিয়ে দেখো এবার আমি সূচের সাহায্যে দুটি মাথাকে জুড়িয়ে নেব সেলাই করে, তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। এটি ধরবার জন্য হ্যান্ডেল বলতে পারি। এবারে দুটি মাথাকে সেলাই করে জুড়িয়ে নিচ্ছি। দেখো আমার এই পর্যন্ত জোড়ানো, একটি জোড়ানো হয়ে গেল, একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবারে উলটাকে একটু হিডেন করে নিচ্ছি। দেখো কিভাবে জোড়ালাম, জোড়ানোটা বোঝাই যাচ্ছে না। কিছুটা সুতো রেখে আমি কেটে দেব, উল রেখে কেটে দেবো, তার জন্য কিছুটা হিডেন করে নিলাম। দেখো এদিকের অংশটাকে কুরুশ কাটার সাহায্যেই লুকিয়ে নিচ্ছি, অর্থাৎ হিডেন করে নিচ্ছি। আরও একটিকেও ঠিক একই রকমভাবে জুড়িয়ে নিতে হবে। দেখো আমি জুড়িয়ে নিয়েছি, দুটো অংশ জুড়িয়ে নেব এবং একটি অংশ ওপেনই থাকবে, একটি পার্ট ওপেনই থাকবে। এবারে এই যে দুটি অংশ যে জুড়িয়ে নিয়েছিলাম একটির মধ্যে আরেকটিকে ঢুকিয়ে নিতে হবে। এবারে প্রথম যে অংশটা তৈরি করেছিলাম এর মুখটা দেখো খোলাই আছে, কিভাবে দেখো নীল অংশটার মধ্যে দিয়ে পুরোটাই ঢুকিয়ে এনে আবারও নিচের দিকে নীল অংশের মধ্যে দিয়ে ঢুকিয়ে দুটি মাথাকে এবার আমি জুড়িয়ে দেবো। দেখো আমি জুড়িয়ে নিচ্ছি আবারও সেলাই করে। ঠিক প্রথমের প্রসেসের মতোই উলটাকে একটু হিডেন করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে কোনাগুলো।
এবারে একটু ফাঁকা করে এর মধ্যে তুলো ঢোকাতে হবে। এখানে সিনথেটিক তুলো ঢোকাতে পারবে। আমার কাছে সিনথেটিক তুলো ছিল না, যেটা ছিল সেটা দিয়েই আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। খুব বেশি টাইট করা যাবে না, আবার খুব লুজও করা যাবে না। এভাবে হাতের সাহায্যে প্রত্যেকটি ধার ছাড়িয়ে ছাড়িয়ে সমানভাবে করে দিতে হবে। আমার বল তৈরি হয়ে গেল। তাহলে এই বলটি তোমাদের দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো। থ্যাংক ইউ।